কে ছিলেন এই শ্রীরামচন্দ্র? কি তার আসল ব্যাখ্যা? কেনই বা ওনাকে এত ভক্তি, এত শ্রদ্ধা করে পূজা করা হয়? কি এর আসল ঘটনা? কেনই বা ওনাকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র হিসেবে আখ্যায়িত করা হয়? কি উনার আসল পরিচয়? কেনই বা ওনাকে এত ভক্তি করা হয়? আর কেনই বা এই রামনবমী এত ধুমধাম করে পালন করা হয়? এই সকল কিছুর ব্যাখ্যা নিয়ে আজকে আলোচনা করব রামনবমী কেন পালিত হয় এবং এই রামনবমী পালনের আসল রহস্যটা কি। তো hey friends, I'm Sivan Navar from the Magazine Shoot Kanto Krashin. Welcome to another new video. আজকে আমরা চলে যাবো সিলেটে রামনবমী পুজো দেখতে। এটি প্রশ্ন প্রধান কি রাখায়, তো চলুন বেশি কথা না বাড়ি সেখানে আগে যাওয়া যাক এবং দেখি কিভাবে রামনবমী উৎসব পালন করা হয়। সো ফ্রেন্ডস, দেখতে দেখতে এবং হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের মীরাবাজার বলরাম জিউর আখড়ায়, যেখানে রামনবমীর পুজোটি হচ্ছে সেখানের মধ্যে। এবং সেখানে এসে আমরা আগে গেটের একটা সিন নিয়ে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন রাম নামের যে সকল মাহাত্ম্যগুলো রয়েছে সকল কিছু লাগিয়ে রেখেছে, চারিদিকে শুধু রাম নামের মাহাত্ম্যগুলোই রয়েছে। এবং পূর্ববর্তী পুজোর যেই ব্যানার এবং ছবিগুলো রয়েছে সবগুলো এখানে সুন্দর করে ওরা লাগিয়ে দিয়েছে। এবং চারিদিকে শুধু ভগবান শ্রী রামচন্দ্রের এবং হনুমানজির ছবি শুধু লাগিয়ে রেখেছে। প্রতিটি দিক থেকে গাইজ একটা পজিটিভ ফিলিং পাচ্ছি এখানে। আর সামনে গিয়ে এগোতেই গিয়ে দেখতে পেলাম আমাদের টিটুদা যজ্ঞের মেদি রেডি করছেন। উনি তো বেশ অনেকটাই কাজ আগ বাড়িয়ে দিয়েছেন আমাদের পলাশদার জন্য। তো যাই হোক, উনি রেডি করছেন। আর এদিকে আমরা গাইজ চলে আসলাম রামচন্দ্রের যে একটি বড় একটা ব্যানার ওরা তৈরি করছে সেটি দেখার জন্য। চারিদিকে শুধু গাইজ এটাই অনেকটা ভালো লাগছে। এবং শুধু একটা নয় গাইজ, আরেকটি রামচন্দ্রের পোস্টার ওরা তৈরি করেছে। এবং এই পোস্টারের মধ্যে দেখতে পাচ্ছেন যে ভগবান শ্রী রামচন্দ্র হনুমানজিকে আশীর্বাদ প্রদান করছেন এবং এর চারিপাশে যে সুন্দর একটু ডেকোরেশন করা হয়েছে সেগুলো অনেক সুন্দর। তারপর আমরা চলে যাই ভগবান শ্রী রামচন্দ্রের একটু দর্শন করতে, ওনার প্রতিমার এই যে অপরূপ দৃশ্যটি রয়েছে সেটি উপভোগ করতে। এবং চারিদিকে শুধু রাম নামের যে মাহাত্ম্যগুলো রয়েছে নিজের কাছে একটা পজিটিভ ফিল আসছে গায়ে, যে একটা পজিটিভ ভাব আসছে। এবং আমাদের পলাশদা তো পুজোতে অনেকটা মগ্ন হয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন কত শত জিনিস পুজোর মধ্যে অ্যাড করা হয়েছে। এবং ভগবান শ্রী রামচন্দ্রের যে প্রতিমাটি রয়েছে সেটি অপূর্ব দেখতে লাগছে গাইস। অনেকটা সময় পুজো অর্চনা করার পর গাইস ফাইনালি পুজো প্রায় শেষের দিকে চলে এসেছে, যার কারণে মানুষরা অঞ্জলি দেওয়ার জন্য সবাই একসঙ্গে এক জায়গাতে জড়ো হয়ে পড়েছে। এবং দেখতেই পাচ্ছেন কত শত ভিড় অলরেডি জমা হয়ে গেছে এবং সকলেই অঞ্জলি দেওয়ার জন্য ভগবান শ্রী রামচন্দ্রের চরণে ফুল এবং তুলসী পত্র দেওয়ার জন্য কি ভিড় করে নিয়েছেন সেটি গাইজ আমার কাছে বেশি অনেকটা সুন্দর লাগছে। আর এদিকে একটু আরতিও চলছে, আরতির পর গাইজ শুরু হবে অঞ্জলি। চন্দ্রকদণ্ড নমস্তে ভক্তবৎসল নম অনন্তায় শান্তায়। এইদিকে গাইজ অঞ্জলি চলতে থাক আর আমরা ওপর দিকে জেনে নিই কেন ভগবান শ্রী রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় এবং কেন ওনাকে পুজো করা হয়। শ্রী রামনবমী হলো হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব যা চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জন্ম উৎসব হিসেবে পালিত হয়। এই দিনে অধর্মের বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠার প্রতীক এবং বসন্ত নবরাত্রির সমাপ্তি নির্দেশ করে। এটি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আদর্শ ন্যায় উদযাপনের দিন। পৌরাণিক ও ঐতিহাসিক তাৎপর্য মতে ত্রেতা যুগে যখন রাবণ সহ আরও বিভিন্ন রাক্ষসদের অত্যাচারের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, তখন ভগবান শ্রী বিষ্ণু সৃষ্টির পালন এবং দুষ্টের দমন এবং সাধুদের পরিত্রাণ করার জন্য অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৈকির ঘরে শ্রী রামচন্দ্র হিসেবে জন্মগ্রহণ করেন। এবং তিনি রাবণ সহ সমস্ত অশুভ শক্তির বিনাশ করে পৃথিবীতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেন।
আর প্রতি বছর ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার এই রামচন্দ্রের এই মাহাত্ম্যগুলি জানার জন্য আমরা প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করি রামনবমী হিসেবে, কারণ এই দিনে ওনার আবির্ভাব হয়েছিল। আর শ্রী রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলার কারণ হচ্ছে গিয়ে তিনি একজন আদর্শ পুত্র, আদর্শ ভাই, আদর্শ স্বামী এবং আদর্শ রাজা ছিলেন। এই শ্রী রামচন্দ্রের সম্পূর্ণ জীবন থেকে আমরা জানতে পারি যে কিভাবে উনি ত্যাগ, সত্য, কর্তব্য এবং ধর্মের পথে অটল থাকার শিক্ষা দেন। যখন শ্রী রামচন্দ্র রাক্ষস রাজা রাবণের সঙ্গে যুদ্ধে গিয়েছিলেন, তখন তিনি বনবাসীর একটি যে আদর্শ রয়েছে সেটিও পালন করেছিলেন। তিনি অযোধ্যা থেকে কোনো সৈনিককে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ জানাননি, বরঞ্চ বানররাজ সুগ্রীবের সহায়তা নিয়ে যে বানরের যে সৈন্য রয়েছে সেই সৈন্যর দ্বারা উনি রাবণের সঙ্গে যুদ্ধে গিয়েছিলেন। এবং প্রতিটি যুদ্ধের পর যে রাক্ষস হলেও কি হবে, রাক্ষসের প্রতিও যে এরকম একটা শ্রদ্ধা রয়েছে, ওনার শেষকৃত্য করার যে একটা সুযোগ দেওয়া, সেটিও জানতে পারি আমরা যে শ্রী রামচন্দ্র কীভাবে নিজের শত্রুকেও সম্মান দিতে শিখিয়েছেন। এই পবিত্র দিনে ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির পূজা করা হয়। অনেকে আবার এই দিনে রামরক্ষা সূত্রও পাঠ করে থাকেন। সংক্ষেপে বলা যায়, রামনবমী কেবল একটি জন্ম উৎসব নয়, এটি ন্যায় ও সুশাসনের প্রতিষ্ঠার প্রতীক। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতেই পারছেন যে কেন রামনবমী পালন করা হয়। অবশ্যই কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে কেন রামনবমীর উৎসব পালন করতে হয় এবং কেনই বা রামের এই পুজো করার প্রয়োজন আছে, অবশ্যই আপনার কাছে এখানে একটা উত্তর আছে। আর দেখতে দেখতে গাইজ আমাদের যজ্ঞের যে কাজ রয়েছে সেটিও শুরু হয়ে গেছে। আমাদের পলাশদা তো অলরেডি যজ্ঞের জন্য হোমের যেই স্থন্ডিল রয়েছে স্থন্ডিলও তৈরি করে নিয়েছেন। এবার স্থন্ডিলের মধ্যে অগ্নি প্রদক্ষিণ করে অগ্নি স্থাপনা করবেন, তার জন্য সবাইকে উলুধ্বনি দিতে বলছেন এবং সব কিছু শেষে উনি স্থন্ডিলের মধ্যে অগ্নি স্থাপনও করে দেন এবং যজ্ঞের কাজ উনি সম্পূর্ণভাবে শুরু করে দিয়েছেন। আর বন্ধুরা, এই মাহাত্ম্যগুলো জানার পর যদি আপনার মনের মধ্যে রাম নাম নিয়ে একটু হলেও মাহাত্ম্য জেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে যেতে ভুলবেন না, আর চ্যানেলটা নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, চলে আসে আমাদের পুনরায় যজ্ঞের স্থানের মধ্যে, কারণ যজ্ঞ অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের পলাশদা খুবই জোরসোরভাবে শুরু করে দিয়েছেন যজ্ঞের কাজ। কারণ এই হোম শেষ হতে আরও বেশ অনেকটাই সময় নাকি, তাই উনি শুরুর থেকে একটু জোরসোরভাবে এই মন্ত্রগুলো পাঠ শুরু করে দিয়েছেন। আর সাথে আমার টিটুদাকে সামনে বসিয়ে রেখেছেন যজ্ঞের সামনে, যাতে উনি বুঝতে পারেন যে পুরোহিতের কী কষ্ট রয়েছে, সেই কষ্টটি ফিল করার জন্য টিটুদাকে বসিয়ে রেখেছেন। আর ওপর দিকে দুর্বা তো অর্পণ করা চলছেই, বেশ অনেকটা সময় ধরে দুর্বা অর্পণের কাজ চলে। এবং দুর্বা অর্পণ করতে করতে গাইজ আমি পলাশদার অবস্থাও দেখছিলাম, বেশ খারাপ হয়ে গেছে অনেকটা। তারপর দুর্বা অর্পণ করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একটা একটা করে ফল আহুতি দেওয়া শুরু হয়। 5টি ফল আনা হয়েছে আহুতির জন্য। উনি একটা একটা করে ফল অর্পণ করা শুরু করেন। আপেল, মালটা, কমলা, শসা, তারপরে কলা, আরও একটি ফল কী ছিল গাইজ আমি সেটি বলতে পারছি না, কারণ সেটি আমি আর খেয়াল করিনি যে কী ফল উনি অর্পণ করেছেন। সম্ভবত ডালিম হতে পারে। তো যাই হোক, উনি অর্পণ করছিলেন আর আমি শুধু দেখে অপেক্ষা করছিলাম যে আরও কিছু সময় হয়তো বা যজ্ঞ চলবে। বাট দেখি যে না, শেষ আহুতি কলা দিয়ে উনি শেষ আহুতিটা পূরণ করেন। এবং আমাদের রূপক মামা উনি সংকল্প করেছিলেন সম্পূর্ণ এই রামনবমীর উৎসবের আর কি উৎসবের সকলের পক্ষ থেকে উনি যেহেতু সংকল্প করেছেন, ওনার সঙ্গে নিয়েই এই যজ্ঞের আহুতিটা উনি শেষ করলেন। এবং শেষ করার পরও গাইজ শেষ হয়নি, এবার উনি দুধ এবং দই দিয়ে যজ্ঞের আগুনটি প্রথমে একটু ঠান্ডা করবেন। ঠান্ডা করার দেখতে পাচ্ছেন ঢেলে দিলেন। ঠান্ডা করার পর এবার জল দিয়ে সম্পূর্ণ যজ্ঞের আগুনটিকে নিভিয়ে দিলেন। এই যজ্ঞের আগুন নিবানোর মধ্যে দিয়ে আমাদের পলাশদা শেষ করেন আমাদের রামনবমীর পূজার কাজ। এবং সব কিছু শেষে আমরা গাইস লাস্টের দিকে চলে যাই ভগবান শ্রী রামের প্রতিমা দর্শনের জন্য। এবং সেখানে গিয়ে আমি তো পুরোই অবাক, কারণ এখানে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বামন, কল্কি সকলের যেই অবতারের যেই প্রতিমা রয়েছে, সকল প্রতিমা আমরা এক প্রতিমার মধ্যেই দেখতে পাচ্ছি। এবং আরও বেশি অবাক করার কারণ হচ্ছে গিয়ে এক পাশে গরুর, আরেক পাশে হনুমানজির মূর্তিও রয়েছে। হনুমানজিকে তো আমরা সবাই চিনছি, বাট গরুর দেব
হলেন ভগবান শ্রী বিষ্ণুর বাহন গরুর পাখি, মানে গরুর দেব ওনাকে বলা হয়। আর এখানে আমাদের রামলাল্লার যে প্রতিমাটি রয়েছে সেটির কাছে দেখতে পাচ্ছেন যে সকল যে অবতার যে নিয়েছিলেন যারা, এই যে হনুমানজি, তারপর মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, আপনার পরশুরাম, রাম তো আর রামলাল্লা তো রয়েছেন, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার, কল্কি অবতার, আর এদিকে রয়েছেন আমাদের গরুর পাখি। সকলের যে একসঙ্গে এত অপরূপ দৃশ্য দর্শন হবে সেটি ভাবা যায় না। আর এইদিকে গাইজ চলছিল আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের মাহাত্ম্য নিয়ে কিছু কথা, মানে রামকথার কিছু পাঠ চলছিল, সেখানেও আমরা কিছু ভিডিও নিয়ে নিই। এই বাংলাদেশ আমাদের জন্মভূমি, কর্মভূমি, ধর্মভূমি, পুণ্যভূমি। এই বাংলাদেশে ভগবান আমাদের জন্ম দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমাদের পুজো শেষ হওয়ার পর আমরাও বের হয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের আজকের এই ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি, কারণ আর আমাদের কোনো কাজ নেই, ফুটেজও নেওয়ার নেই। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। স্টিল দেন স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।